এই আন্দোলন থাকবে, আমাদের ইনসাফ আমরা না পাবো ওই লোকটারা আমাদের কাছে আইনা দিবে, নইলে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দাও, আমরা রাজপথ ছাইড়া দিব। কেউ 15 লাখ আছে, কেউ 20 লাখ আছে, কেউ গার্মেন্টস শ্রমিক আছে, কেউ রাস্তায় রিক্সা চালায়, কেউ রাস্তায় ভিক্ষা করে, কেউ গুয়ে টাঙ্গি পরিষ্কার করে, কেউ সুইপারের কাজ করে। এদের কষ্টের টাকাগুলো কি দিবে? এগুলোকে সরকার দিতে পারবে? সরকার আমাদেরকে টাকা দিয়ে দাও, আমরা রাজপথ ছেড়ে দিব। যেই পর্যন্ত আমরা যে ইনসাফ না পাবো আমরা রাজপথ ছাড়বো না। লাগলে 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, আমরা এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের ইনসাফ, আমাদের কষ্টের টাকা আমাদেরকে দিয়ে দিবে, আমরা রাজপথ ছেড়ে দিব। এখানে যদি এমপি শুনেন, এখানে যদি এমপি সাহেবও আসে, এমপি সাহেব যদি বলে এটা আমরা দেখতেছি, উনিও 1 বার না 2 বার না 3 বার বলছে, এবার আমরা বললে এবার আমরা শুনবো না। একবারও কাগজপাতি সব জমা নিছে তারা, শুধু আমাদেরকে একটা টোকন দিছে, বলছে ডেট দিছে দিবে, কিন্তু এই পর্যন্ত 2 বছর কেটে গেছে তারা টাকা দেয় নাই। আমাদের টাকা দিবে, এখানে অন্য মালিক ঢুকাক আর আমাদের মালিক ঢুকাক, কোনো ব্যবধান না। আমাদের টাকা দিবে, মালিক ঢুকবে, যে কোনো মালিক ঢুকবে। টাকা আগে সব শ্রমিকের টাকা দিবে, কেউ 20 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, 40 লাখ, কেউ 2 লাখ, সবার টাকা দিয়ে তারপরে ঢুকবে। মনে করেন যে কারো স্বামী ছেড়ে দিছে কেউ বউকে, যে কেন টাকা রাখছি এখানে, অনেক এরকম পাবেন যে আমাদের মতো গরিব দরিদ্র মানুষই এইসব ব্যাংকে আসছে, ছুটে আসছে, কিন্তু যে কারো টাকা কেউ দেয় না। কিন্তু কোনো সমাধান আসে নাই। তখন বলছে যে এই জায়গার প্রশাসন বলছে কি যে হ্যাঁ যদি ভাইগা যায় তো আমরা আসি, কিন্তু তারা অনেক কই গেছে। এই 4টা বছর যে চলতেছে, এগুলোর আন্দোলন চলতেছে, কেউ মানে দেয় না, গ্যারান্টি দেয় না যে তোমার আমার টেড়া দিব কিংবা ও টেড়া দিব, কেউ আসতেছে না আমার সামনে। আমার আছে প্রায় 1.5 লাখ টাকা। জি, বলা হয়েছে, বেশ কয়েকবার বলছে টাকা দিবে, ডেট দিছে টাকা দিবে, কিন্তু তারা টাকা দিচ্ছে না। তাদের এখানে নোটিশ টানানো হয় যে 10 তারিখে আমরা এত টাকা দিব, আপনারা কাগজপত্র নিয়ে আসেন। কাগজপত্র নিয়ে যাওয়ার পরে তারা কাগজ টাগজ দেখে আবার অমুক ডেটে আসেন। আমাদের সমস্যাটাই এই জায়গায়, তারা ডেট অনুযায়ী 10 টাকার জায়গায় আমাদের 5 টাকা দিয়ে শোধ করে দেখ, কিন্তু তা করে না। এখন কি করছে, ঈদের পরে, রোজার ঈদের পরে টাকা দেওয়ার কথা বলছে, বাস বললো ঠিক আছে কোরবানি ঈদের আগে আসবে। এই কোরবানি ঈদে বন্ধ সব, আস্তে আস্তে মাল সামানের বিল্ডিংয়ের সব খুলে নিয়ে চলে যাইতেছে। অনেক কষ্টের টাকা, আমি এত কষ্ট করে, আমার ছেলেটা প্রতিবন্ধী, এই ভাতার টাকাটা আমি জমাইছি, এই টাকাটাও মার যাবে। সমস্যা তো সবারই আছে, সবাই রক্ত কামানো টাকা দিয়ে সবাই তো টাকা রাখছে এর কাছে জমা। কেউ ছেলে অসুস্থ, কেউ মেয়ে অসুস্থ, এর কাছে টাকা ছেলে টাকা দেয় না, হ্যাঁ পরে কয়া। আমরা তো কোনো দোষ করি না, আমাদের লাভের টাকা না, সুদের টাকা না, ঘুষের টাকা না, মারার টাকা না, আমাদের চাকা ঘুরাইয়া টাকা, আমাদের গার্মেন্টসের চাকা ঘুরাইয়া টাকা রাখছি। শুধু একটা স্লিপ দিয়ে ধরে দিছে আমাদের, আজকে 4-5 বছর ধরে আমাদের সাথে এমন করতেছে। আমাদের অনেক কষ্টের টাকা, অমুক তারিখ আমাদের এরকম করে না। এই মেশিনগুলো হচ্ছে মূলত চেক দেওয়ার জন্য নিয়ে আসছে। এগুলো যদি জানতাম তাহলে কেউই চাবে না হচ্ছে এরকম একটা বিবাদের সম্মুখীন। আমরা যদি জানতাম তাহলে কখনোই আসতাম না। আমি এই রাস্তা হচ্ছে চিনিও না, এইদিকে হচ্ছে এই সামনে একটা ফ্যাক্টরিটার দোকান আছে, এখানে এসে দোকানদারকে হচ্ছে জিজ্ঞাসা করে হচ্ছে এই জায়গায় আসে। আমাদেরকে বলা হয়েছে এখানে কিছু মাল সামান আছে, আপনার বিক্রি হবে, আপনারা দেখেন। এতটুকুর মধ্যেই আমরা আছি। আমরা আসছি সকালে, আমরা দেখতে আসছি। আমরা এখানে কোনো জড়িতও না, আমরা চিনিও না, জানিও না যে এখানে এত ঝামেলা। আমি একটু বলে, আমাকে বলতে দেন ভাই, আমাকে বলতে দেন। একটা মানুষকে বললে একটা প্রতিষ্ঠানে যায় মাল সামানা দেখতে পারে যে এটা বিক্রি হবে। এখন আপনি যদি ক্রেতা, আপনাকে বলছে আপনি এটা কিনতে যাবেন কিনা দেখেন। আমরা জাস্ট এতটুকুই আসছি, এর বাহিরে আমরা আল্লাহর কসম আমরা কিছু জানি না। মালটা যদি এখান থেকে সরাইতাম, পাবলিক তো দেখতো, তাই না? আমরা যদি গাড়ি ঘোড়াও নিয়ে আসতাম তাও তো পাবলিক দেখতো। আমাদের বলছে মেশিন দেখবেন, দেখে আপনাদের পছন্দ হলে দামাদামি করবেন। আমরা শুধু ওই যে আলট্রা রুমের মেশিনটা দেখতে আসছি, এইটুকুই। বাইরে আসলাম পরে ডান পাশে দাঁড়ানো ছিল ডাক্তার ইমন ফরাদ, সে বললো যে কিসে, বললো যে সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা ওপেন ভোটিতে দিচ্ছে না। আমি বলছি আমি বাধা দেওয়ার কেউ না, কিন্তু আপনি এইভাবে দিতে পারেন না। এই সময় তারা হচ্ছে বলে ধর করেই প্রথম আমাকে মারলো।